শুভেন্দুর সেই ফাঁকা এবং ঔদ্ধত্যপূর্ণ হুঙ্কারের চরম ও দাঁত ভাঙার জবাব সেই দিনই দিয়েছিলেন বাংলাদেশের বর্তমান স্পিকার এবং এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ভারত কেন আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। এবং তিনি ভারতের উদ্দেশ্যে প্রকাশ্য अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माई चैनल। আমি সুমেন, আপনারা দেখছেন सुमेन रिएक्शंस। আমি ভালো আছি, आशा करी सभी ভালো আছেন। यहाँ पे जी आज हम बात करेंगे बांग्लादेश की जानिब से दिया है भारत को मुंह तोड़ जवाब। बांग्लादेश की तारिक रहमान की हुकूमत ने भारत को खुला और खरा जवाब दिया है। यहाँ पे जी बांग्लादेश की जानिब से कहा गया है कि हिम्मत है तो सरहद पार करके दिखाओ। भारत तो क्या, अमेरिका भी बांग्लादेश को अपने कब्जे में नहीं ले सकता। यहाँ पे खुला चैलेंज कर दिया है बांग्लादेश ने भारत को, क्योंकि कॉन्टिन्यूसली भारतीय जो मिनिस्टर्स हैं, जो MNAs हैं, उनकी जानिब से बांग्लादेश को धमकियाँ लगाई जा रही थी, बांग्लादेश को जुमले कसे जा रहे थे और एक बांग्लादेश को एक शेम करने की कोशिश की जा रही थी, जिस पर बांग्लादेश ने बहुत खुला और खरा जवाब और पैगाम दे दिया भारत को। अभी आप लोगों के साथ मैं रिपोर्ट शेयर करती हूँ। क्या है रिपोर्ट में, ये रिपोर्ट आप लोगों ने आखिर तक देखनी है, स्किप नहीं करनी। चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब करें, बेल आइकॉन को क्लिक करें। तो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। ভারত কেন আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ঢাকা চাপা পড়ে এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। দর্শক, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির রুদ্ধশ্বাস, চরম উত্তেজনাকর এবং নিষ্ঠুর দাবার বোর্ডে এবার এমন এক অভাবনীয় এবং নায়কহয়ী সমীকরণের জন্ম হয়েছে, যা দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে পুরো ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম আক্ষরিক অর্থেই হারাম করে দিয়েছে। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের দিকে আঙুল তুলে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী ও কট্টরপন্থী নেতা শুভেন্দু অধিকারী একসময় চরম ঔদ্ধত্য দেখিয়ে বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো মাত্র কয়েকদিনের ব্যাপার এবং কয়েক মিনিটেই নাকি এর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। একটি স্বাধীন এবং সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী দেশকে এভাবে কয়েক মিনিটে দখল করে নেয়ার প্রকাশ্য হুমকি বিশ্বের আর কোনো নেতা আজ পর্যন্ত দেওয়ার দুঃসাহস দেখায়নি। কিন্তু শুভেন্দুর সেই ফাঁকা এবং ঔদ্ধত্যপূর্ণ হুঙ্কারের চরম ও দাঁত ভাঙার জবাব সেই দিনই দিয়েছিলেন বাংলাদেশের বর্তমান স্পিকার এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি অত্যন্ত কঠোর এবং লৌহ কঠিন ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত কেন, খোদ পরাশক্তি আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। ভারত কেন আমেরিকাও এসে কোনোদিন বাংলাদেশ দখল করতে পারবে না। এবং তিনি ভারতের উদ্দেশ্যে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, সাহস থাকলে দখল করতে আসো, এরপর দেখিয়ে দেব কত ধানে কত চাল। পরিবর্তন করতে হলে গণভোটের আসলে সেটা ঠিক আছে, মানায়। রাজনীতির মাঠে এই পাল্টাপাল্টি হুঙ্কারের পর গড়িয়েছে অনেক সময় এবং এর মধ্যে পাল্টে গেছে দুই দেশেরই রাজনৈতিক দৃশ্যপট। শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের মসনদে আর মেজর হাফিজ হয়েছেন বাংলাদেশের স্পিকার। অনেকেই ধারণা করেছিলেন সরকার পরিবর্তনের এই অত্যন্ত স্পর্শকাতর মধ্যভাগে দুই দেশের মধ্যকার এই চরম সম্পর্কে হয়তো কিছুটা হলেও শীতলতা আসবে, কিন্তু দেশ নিউজ 24 এর অত্যন্ত গোপন ইনভেস্টিগেটিভ বিশ্লেষণ বলছে, আপাতত সেই ধরনের কোনো ইতিবাচক আভাস বিন্দু মাত্র দেখা যাচ্ছে না। বরং উল্টো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই শুভেন্দু অধিকারী এমন কিছু আগ্রাসী সিদ্ধান্ত নিয়েছেন, যা দুই দেশের এই জ্বলন্ত উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে। পশ্চিমবঙ্গের নবান্নে অনুষ্ঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার একেবারে প্রথম বৈঠকেই সীমান্ত দিয়ে তথাকথিত অনুপ্রবেশ বন্ধের অজুহাতে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য BSF তথা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়ার একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে। শুভেন্দু অত্যন্ত আগ্রাসী সুরে বলেছেন, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে, তাই প্রথম দিনই আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম।
এবং আগামী ৪৫ দিনের মধ্যে এই জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, যা পূর্ববর্তী মমতা ব্যানার্জির আমলে আটকে রাখা হয়েছিল। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা ধারণা করছেন, সীমান্তে কাঁটাতারের নামে নতুন করে বাংলাদেশের নিরীহ মুসলিমদের উপর নির্বিচারে গুলি চালানোর জন্যই মূলত মুখ্যমন্ত্রী হয়েই এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু। কারণ এর আগে ইউপিএ সরকারের সময় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বহু স্থানে সরাসরি বাংলাদেশের ভূখণ্ড দখল করে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছিল। কিন্তু ভারত যদি মনে করে তারা আগের মতোই দাদাগিরি ফলাবে, তবে তারা চরম ভুলের স্বর্গে বাস করছে। কারণ সীমান্তে যদি আবারও গুলি করে মানুষ মারা হয় কিংবা বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ড দখল করার দুঃসাহস দেখানো হয়, তবে তার যে চরম ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে তা প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের পক্ষ থেকে শুভেন্দু ও নয়াদিল্লিকে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার সাফ জানিয়ে দিয়েছে, সীমান্তে আর কোনোভাবেই নতজানু হবে না বাংলাদেশ। কারণ এই বাংলাদেশ আর আগের সেই নতজানু বাংলাদেশ নেই। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ ও বর্তমান সরকার ভারতের এই কাঁটাতারের বেড়াকে বিন্দুমাত্র ভয় পায় না। ভারত যদি গায়ে পড়ে কোনো আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে তার সমুচিত জবাব দেওয়ার জন্য বাংলাদেশেরও নিজস্ব সামরিক ও কৌশলগত মেগা পরিকল্পনা রয়েছে বলে তারেক রহমানের পক্ষ থেকে অত্যন্ত শক্ত ভাষায় জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে বলেন, কিছু চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চাইলে ভারতের নেতৃত্বকে অবশ্যই ইতিবাচক মনোভাব দেখাতে হবে। তার বল পায় না, হচ্ছে বাংলাদেশের সরকারও কাঁটাতার বল পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমি কথা বলবো। বাংলাদেশ দখল করে নেয়ার বিষয়ে শুভেন্দুর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে যে উগ্র ও অশোভন ভাষায় বক্তৃতা করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আমরা তাদের একটু সময় দিয়ে দেখতে চাই নির্বাচনের বক্তৃতা ও সরকার পরিচালনা একই ধরনের হয় কিনা। আর যদি একই হয় তবে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশের সম্পর্ক মূলত ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, তাই পশ্চিমবঙ্গের হুঙ্কারে ঢাকা ভীত নয়। হুমায়ুন কবির দিল্লির চোখের দিকে তাকিয়ে জানিয়ে দেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো স্বাধীন দেশকে ভয় দেখানোর কোনো জায়গা আর অবশিষ্ট নেই। শেখ হাসিনার সময়ের সেই নতজানু ও মেরুদণ্ডহীন সীমান্ত সম্পর্ক আর কোনোদিন ফিরে আসবে না এবং ভারত যেন সবসময় মনে রাখে, এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই যে নীরবে দাঁড়িয়ে সবকিছু সহ্য করবে। এর পাশাপাশি তিনি ভারতকে চরম সতর্কবার্তা দিয়ে বলেন, হাজার হাজার মানুষকে শেষ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন, তাই তাকে ব্যবহার করে ভারত যেন বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চক্রান্ত না করে। এই চরম উত্তেজনার মধ্যেই যুক্ত হয়েছে তিস্তা এবং চীনের ফ্যাক্টর। ভারত সবসময় বলে আসতো পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কারণে তিস্তা চুক্তি আটকে আছে, কিন্তু এখন যেহেতু কেন্দ্রে এবং রাজ্যে 2 জায়গাতেই বিজেপি সরকার, তাই বাংলাদেশের দাবি এখন আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। আর ভারত যদি এবারও পানি চুক্তিতে ব্যর্থ হয় তবে বাংলাদেশ থেমে থাকবে না। উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে এবং চীনের এক্সিম ব্যাংক এতে সরাসরি অর্থায়ন করতে যাচ্ছে, যার মানে হলো ভারতের একগুঁয়েমের কারণেই বাংলাদেশ এখন চীনের দিকে আরো বেশি ঝুঁকে পড়ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই বেইজিং সফর করে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছেন, যা দিল্লির জন্য এক চরম অস্বস্তির কারণ। তবে দর্শক, ভারতের সাউথ ব্লকের বুকে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভূমিকম্পটি আঘাত এনেছে সম্পূর্ণ ভিন্ন একটি জায়গা থেকে। দীর্ঘ কয়েক দশকের চরম শীতল সম্পর্কের বরফ গলিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতার যে নতুন এবং রুদ্ধশ্বাস সমীকরণটি তৈরি হচ্ছে তা পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রকে আক্ষরিক অর্থেই উল্টে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 10 বছর মেয়াদে অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাসবাদ দমনে প্রস্তাবিত চুক্তির খবর নয়াদিল্লির অন্তরে বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের কৌশলগত এবং একচ্ছত্র প্রাধান্যের জন্য একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ। এখন ঢাকা যদি কৌশলগত কারণে ইসলামাবাদের দিকে ঝুঁকে পড়ে, তবে দিল্লির নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি এক বিশাল এবং অপূরণীয় ধাক্কা খাবে। সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে যে ধারণা করা হয়েছিল তারেক রহমানের সরকার হয়তো অতীতের মতো দিল্লির আশীর্বাদে বা ইশারায় চলবে,
তাদের সেই ধারণা সম্পূর্ণ এবং পুরোপুরিভাবে ভুল প্রমাণিত হচ্ছে, কারণ বাংলাদেশ এখন মাথা উঁচু করে নিজের শর্তে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনা করছে। দর্শক, এই রুদ্ধশ্বাস ভূ রাজনৈতিক সমীকরণটিকে আপনি কিভাবে দেখছেন? তারেক রহমান এবং বাংলাদেশের বর্তমান সরকার ভারতের বিরুদ্ধে এই শক্ত অবস্থান এবং পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়টিকে সত্যি দিল্লির অহংকার চূর্ণ করতে পারবে বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত নিরপেক্ষ, সাহসী এবং গঠনমূলক মতামত এখনই আমাদের মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতি, সামরিক সংঘাত এবং ভূ রাজনৈতিক সমীকরণের এমন সব চাঞ্চল্যকর এক্সক্লুসিভ খবরের পেছনের আসল সত্য সবার আগে নিখুঁতভাবে জানতে আপনাদের প্রিয় দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং সত্য খবর সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। अब भारत की दादागिरी नहीं चलेगी। अब बांग्लादेश भारत के आगे बिल्कुल भी नहीं झुकेगा। बांग्लादेश के जो तारिक रहमान के जो पार्लियामेंट का हिस्सा है, उन्होंने मेंबर जो हैं उन्होंने जवाब दिया है, स्पीकर हैं बेसिकली, उन्होंने जवाब दिया है शुभिंदर को, जो कॉन्टीन्यूसली बांग्लादेश के हवाले से बहुत गलत किस्म के, एम्बैरसिंग किस्म के जो स्टेटमेंट्स हैं वो दे रहा था। और उनकी जानिब से ये भी कहा गया था कि भारत के लिए बांग्लादेश को कब्जे में लेना चंद मिनटों की बात है। तो ये दावा जो है शुभिंदर की तरफ से किया गया था, जिसके बाद बांग्लादेश जो तारिक रहमान की हुकूमत है, उनके एक बहुत अहम किस्म के पर्सन हैं, उनकी जानिब से जवाब दिया है भारत को कि बांग्लादेश को भारत तो क्या अमेरिका भी अपने कब्जे में नहीं ले सकता, और अगर भारत के अंदर हिम्मत है तो बांग्लादेश की सरहद पार करके देख लें। तो यहाँ पे जी बांग्लादेश ने बहुत अच्छी और मैं कहूँगी एग्जैक्ट जो वार्निंग है वो भारत को दी है, क्योंकि यहाँ पे कॉन्टीन्यूसली जो भारत है वो बांग्लादेश को की कमज़ोरी समझ के कॉन्टीन्यूसली इस तरह के स्टेटमेंट्स दे रहा था। और जब भी कोई इस किस्म का स्टेटमेंट आता है तो हुकूमत की ज़िम्मेदारी होती है कि उसका जवाब दिया जाए। यहाँ पे बांग्लादेश जो है वो भारत के साथ तीस्ता रिवर का जो मुआहदा है वो कर चुका है। चाइना का जो तीस्ता का प्रोजेक्ट है उसके हवाले से चाइना की जो ऑफ़र है वो बांग्लादेश ने एक्सेप्ट किया, और साथ ही यहाँ पे पाकिस्तान और बांग्लादेश का एक सीक्रेट डिफेंस एग्रीमेंट हो गया है, और जिसको लेके भी भारत में एक जो है खौफ पैदा हुआ है, खौफ तारी हुआ है। भारत बहुत ज़्यादा खौफज़दा है कि आखिर बांग्लादेश करने क्या जा रहा है। एक तरफ चाइना के साथ, दूसरी तरफ पाकिस्तान के साथ अपने ताल्लुकात जो है मजबूत कर रहा है, जो कि भारत के लिए एक बहुत बड़े ख़तरे की अलामत है। अभी आप लोग ये रिपोर्ट मैं यहीं पे ख़त्म करूँगी, ये वीडियो यहीं पे ख़त्म करूँगी। आप लोगों का क्या कहना है, आप लोग क्या कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। आप लोगों की क्या ओपिनियन है बांग्लादेश और भारत के रिलेशंस के हवाले से? आप लोग जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक और एक दफ़ा शेयर लाजमी करें। आई विल सी यू टिल देन, टेक केयर, हाफिज़।